হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি দ্বিতীয় পার্টে। দেখো, আজকে শুরু করব 14 নাম্বার রাউন্ড থেকে। এই যে ট্রিপল ক্রুশ করেছিলাম, প্রথম ট্রিপল ক্রুশের চেনে অর্থাৎ পেছন দিকের চেনে এসে একটি সিঙ্গেল ক্রুশ, তার সঙ্গে একটি চেন, একটি সিঙ্গেল ক্রুশ। এইবারে প্রত্যেকটি চেনের ভেতরে ব্যাক লুপে সিঙ্গেল ক্রুশ করছি। দেখো, 5টি যে ট্রিপল ক্রুশ করেছিলাম, সেই 5টি ট্রিপল ক্রুশের চেনের ব্যাক সাইডে সিঙ্গেল ক্রুশ করেছি। আর এই যে এখানে একটি আনফিনিশ সিঙ্গেল ক্রুশের যে ক্লাস্টার ছিল, তার চেনেও আমি সিঙ্গেল ক্রুশ করছি। তো এই যে সিঙ্গেল ক্রুশ করছি, এখানে টোটাল 41টি সিঙ্গেল ক্রুশ তৈরি করতে হবে। এই সিঙ্গেল ক্রুশের চেনের ভেতরেও অর্থাৎ পেছন দিকের যে ব্যাক লুপ আছে, ব্যাক সাইডটা চেনের একটি ঘর নিয়ে, পেছন দিকের ঘরটি নিয়ে সিঙ্গেল ক্রুশ করছি। প্রথমে 41টি, এখানে কিন্তু কাউন্টিংটা খুব সুন্দরভাবে করতে হবে। কাউন্টিং করে এই কাজটি করতে হবে। এখানে প্রথমে 41টি সিঙ্গেল ক্রুশ তৈরি করে নিতে হবে। দেখো, এখানে কাউকে স্কিপ করলে চলবে না, প্রত্যেকটি চেনেই সিঙ্গেল ক্রুশ করব এবং গুনে গুনে 41টি সিঙ্গেল ক্রুশ করব। দেখো, আমি 41টি সিঙ্গেল ক্রুশ তোমাদের সামনেই করে দেখিয়ে দিচ্ছি। বুঝতে না পারলে আবার তোমরা এটা দেখে নেবে। দেখো, এখানে আমি 41টি সিঙ্গেল ক্রুশ তৈরি করছি। এই যে যেখানে মার্কার দিলাম অর্থাৎ সেফটি পিন দিলাম, এই ঘরটাকে স্কিপ করব। এই পর্যন্ত আমার 41টি সিঙ্গেল ক্রুশ হয়ে গেছে। 7টি এই যে ট্রিপল ক্রুশের 7টি ট্রিপল ক্রুশ নিয়েছি এবং তাদের মাঝের যে সিঙ্গেল ক্রুশ ছিল 6টি, টোটালটি নিয়ে 41টি সিঙ্গেল ক্রুশ আমার হয়ে গেল। এবার প্রথম যে সিঙ্গেল ক্রুশের লুপটি ছিল সেটাকে স্কিপ করলাম, ওখানে মার্কার আমি দিয়ে রেখেছি, ওখান থেকে স্কিপ হবে। আর এই যে ট্রিপল ক্রুশ 5টি আছে, এই প্রত্যেক ট্রিপল ক্রুশের যে 5টি করে ঘর আছে, এই ট্রিপল ক্রুশের ঘরগুলোতে এবার আমি ব্যাক সাইডে অর্থাৎ ব্যাক লুপে সিঙ্গেল ক্রুশ করব। আর এটি করব আমি এই 13টির আমি কাউন্ট করে মার্কিং করে রেখেছি। এই 13টি ট্রিপল ক্রুশের গ্রুপেই আমি সিঙ্গেল ক্রুশ করব। মাঝের যে সিঙ্গেল ক্রুশের ঘর ছিল অর্থাৎ যে সিঙ্গেল ক্রুশ ক্লাস্টার ছিল যেটা, বা আনফিনিশ সিঙ্গেল ক্রুশ যে ঘরগুলো করেছিলাম, এই মিডিলের ঘরগুলোকে আমি স্কিপ করে যাব। তারপর আবার এই রকম আমি মার্কার করে রেখেছি, এখানে আবার 41টি সিঙ্গেল ক্রুশ করব। মাঝের 41টিতে কাউকেই আর স্কিপ করব না। তারপরে আবার শুধুমাত্র এই ট্রিপল ক্রুশের চেনগুলোর পেছন দিকটায় সিঙ্গেল ক্রুশ করব 13টি। এই পর্যন্ত, এখান থেকে শুরু হয়েছিল, এই পর্যন্ত 13টি আছে। তো দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে মার্কার দিয়েছি, সেফটি পিন দিয়েছি, এই ঘরটিকে স্কিপ করে যাব। প্রথম যে ট্রিপল ক্রুশ এখানে আছে, তার পেছন দিকের চেনের ভেতরে সিঙ্গেল ক্রুশ 1 2 3 4 5 এই লুপটিকে স্কিপ করে যাব। আবার 6 7 8 9 10 আবার সিঙ্গেল ক্রুশটাকে স্কিপ করে যাব। ট্রিপল ক্রুশের চেন থেকে আবার কাউন্টিং শুরু করব। 11 12 13 14 15
16, 17, 18, 19, 20। দেখতেই পেলে মাঝখানে চেন স্পেসগুলোকে আমি স্কিপ করে গিয়েছি। তো এইভাবে 65টি সিঙ্গেল ক্রুশ তৈরি করে নিলাম, অর্থাৎ 13টি এই ট্রিপল ক্রুশের চেনের ভেতরে 5টি করে সিঙ্গেল ক্রুশ আমি করে নিয়েছি। এই রাউন্ডের টোটাল সিঙ্গেল ক্রুশের সংখ্যা হবে 224টি, 224 সিঙ্গেল ক্রুশ হবে। দেখো কাউন্টিংয়ে দেখিয়ে দিচ্ছি, এখানে 13টি জায়গায়, অর্থাৎ 13টি যে ট্রিপল ক্রুশ করেছিলাম সেখানে সিঙ্গেল ক্রুশ করেছি। 5টি করে সিঙ্গেল ক্রুশ ছিল, 13 × 5 করলে বা 13 × 5 করলে 65টা সিঙ্গেল ক্রুশ হয়। এরপরে 41টি, এখানে আর কাউকেই ছাড়বো না। দেখো এই চেনটাতেও সিঙ্গেল ক্রুশের ঘরটিকেও আমি সিঙ্গেল ক্রুশ করে নিলাম। প্রত্যেকটি ঘরেই কিন্তু পেছনের দিকের ঘরগুলোতে আমি সিঙ্গেল ক্রুশ করছি। 41টি সিঙ্গেল ক্রুশ করব। দেখো সিঙ্গেল ক্রুশটিকেও আমি সিঙ্গেল ক্রুশ করলাম, তারপরে ট্রিপল ক্রুশ আছে 5টি, সেটিকেও করছি। টোটাল 41টি সিঙ্গেল ক্রুশ করব। এই যে সিঙ্গেল ক্রুশটাকেও করলাম। এরপরে ট্রিপল ক্রুশের 5টি চেন আছে এখানে, সেখানেও 5টি সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি। আবার দেখো এখানেও করে নিচ্ছি। এই হয়ে গেল আমার 40, 41টি সিঙ্গেল ক্রুশ তৈরি হয়ে গেল। এবারে দেখো সেফটি পিন দিয়ে রেখেছি আমি, ওই সিঙ্গেল ক্রুশটিকে স্কিপ করে যাব। পরবর্তী ট্রিপল ক্রুশের চেন থেকে আবার সিঙ্গেল ক্রুশ স্টার্ট করলাম। 5টি সিঙ্গেল ক্রুশ করব, 6 নাম্বারটিকে স্কিপ করলাম। আবার ট্রিপল ক্রুশ 5টি, সেখানে 5টি সিঙ্গেল ক্রুশ করব। দেখো 2 নাম্বার বা 2টি ঘর আমি দেখিয়ে দিলাম। এইভাবে এই যে 13টি জায়গায় যে ট্রিপল ক্রুশ আছে সেগুলিতে সিঙ্গেল ক্রুশ করে আবার ফিরে আসব। তোমরা দেখতে থাকো, আমি চলে যাব 14 নাম্বার রাউন্ডের একদম লাস্টে চলে এসেছি। প্রথম যে চেন করেছিলাম, সিঙ্গেল ক্রুশ করেছিলাম, সেখানে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে একটি চেন করলাম। শুরু করব 15 নাম্বার রাউন্ড। দেখো 5টি সিঙ্গেল ক্রুশ করছি, 6 নাম্বার চেনের ভেতরে 2টি সিঙ্গেল ক্রুশ করব। এই হয়ে গেল একবার। এই রকম আরও 5 বার করব, টোটাল 6 বার তৈরি করতে হবে। আমি মার্কিং করে রাখছি, এখান থেকে স্টার্ট হয়েছে। তো 6টি সিঙ্গেল ক্রুশের ভেতরে টোটাল 7টি সিঙ্গেল ক্রুশ হয়ে গেল। তো আমি মার্কিং করে রাখছি, এই পর্যন্ত আমাকে তৈরি করতে হবে। আবারও দেখো 5টি সিঙ্গেল ক্রুশ, 6 নাম্বার সিঙ্গেল ক্রুশে 2টি সিঙ্গেল ক্রুশ, 2 বার হলো। আবার দেখিয়ে দিচ্ছি, 1, 2, 3, 4, 5, 6 নাম্বারটিতে 2টি সিঙ্গেল ক্রুশ, 3 বার হলো। আরও 3 বার তৈরি করব, দেখিয়ে দিচ্ছি। হয়ে গেল, 6 বার তৈরি হয়ে গেল। এখানে আবার আমি মার্কিং করে রাখবো।
এবারে 70টি সিঙ্গেল ক্রুশ করব। এই পর্যন্ত ছিল আমার 5টি সিঙ্গেল ক্রুশ, 6 নাম্বারটিতে 2টি সিঙ্গেল ক্রুশ করেছিলাম, সেখানে মার্কিং করে রাখলাম। এবারে গুনে গুনে 70টি সিঙ্গেল ক্রুশ করব। তোমরা দেখতে থাকো, আমি গুনে গুনে 70টি সিঙ্গেল ক্রুশ কমপ্লিট করে আবার ফিরে আসছি। ততক্ষণ তোমরা দেখতে থাকো। দেখো 70টি সিঙ্গেল ক্রুশ হয়ে গেছে। আবার রিপিট করব। 1 2 3 4 5টি সিঙ্গেল ক্রুশ হয়ে গেল। 6 নাম্বারটিতে দুবার সিঙ্গেল ক্রুশ করব। আবারও 5টি সিঙ্গেল ক্রুশ করব। 3 4 5, 6 নাম্বারে দুবার সিঙ্গেল ক্রুশ, দুবার হলো। আরও 4বার তৈরি করতে হবে একই রকমভাবে। তো টোটাল আমি 6বার তৈরি করে ফিরে এসেছি। এখানে 2টি সিঙ্গেল ক্রুশ করব। হয়ে গেল। এবারে টোটাল 70টি সিঙ্গেল ক্রুশ করে আবার ফিরে এসেছি, অর্থাৎ রাউন্ডের শেষে। স্লিপ স্টিচ করে জয়েন করব। প্রথম চেনে সিঙ্গেল ক্রুশ করে জয়েন করলাম। শুরু করব 16 নাম্বার রাউন্ড। প্রথমে 2টি চেন, একে হাফ ডাবল ক্রুশ কাউন্ট করব। এবারে আরও 5টি হাফ ডাবল ক্রুশ করব। 2টি চেনকে একটি হাফ ডাবল ক্রুশ ধরে নিয়ে বা কাউন্ট করতে হবে। তারপরে দেখো 5টি হাফ ডাবল ক্রুশ করব। তাহলে টোটাল 6টি হাফ ডাবল ক্রুশ হয়ে যাবে। এবার খুব ভালো করে দেখবে কি করব আমি। বুঝতে না পারলে আবার রিপিট করে আবার দেখে নেবে। এই যে ট্রিপল ক্রুশ করেছিলাম, তার মাঝখানের যে ট্রিপল ক্রুশ করেছি, সেই মাঝখানের ট্রিপল ক্রুশের চেনের ব্যাক লুপে তো আমি সিঙ্গেল ক্রুশ করেছিলাম। সামনের দিকের লুপটি ছিল এই যে লুপটি, এই লুপটির মধ্যে এবার আমার কাজ হবে। দেখো আনফিনিশ ট্রিপল ক্রুশ করব, দুটো দুটো করে প্রত্যেকটির এই মিডিল চেনের আমি কাজ করব। একবার ওপর দিক থেকে কাঁটাটিকে ঢুকিয়ে নেব, একবার নিচ দিক থেকে। শুরুতেই দেখো আমি কি করব, ওপর দিক থেকে আনফিনিশ 2টি করে ট্রিপল ক্রুশের ক্লাস্টার করব, এরকম ওপর থেকে নিচের দিকে। ভালো করে দেখো, ওপর দিক থেকে নিচের দিক থেকে ঢুকিয়ে কাঁটাটিকে উল এনে একবার ক্লাস্টার করলাম। দ্বিতীয় যে ক্লাস্টারটি করব সেটি দেখো এই যে এই কাজটির সামনের দিকে নয়, পেছন দিকে। ঘরটিকে সরিয়ে এনে পেছন দিক থেকে আবার সেলাইটি করে নিলাম। 3টে লুপ হলো, একসঙ্গে ওভার করলাম। এবার চলে যাব পরবর্তী যে ট্রিপল ক্রুশ করেছিলাম তার এই মিডিল চেনে, এই যে 3 নাম্বার ট্রিপল ক্রুশের, এটা দেখো নিচ থেকে ওপরের দিকে, ঠিক যেভাবে আমরা ক্রুশ নর্মালি করি সেই রকম আরও একবার করব। 3টে লুপকে একসঙ্গে ওভার করব। এইবার চলে যাব হাফ ডাবল ক্রুশ করব 7টি। যে পর্যন্ত করেছিলাম 6 নাম্বারটি করেছিলাম, তারপর থেকে আবার 7টি চেনের ভেতরে হাফ ডাবল ক্রুশ করব। এইটি করব 5 বার। 7টি হাফ ডাবল ক্রুশ হয়ে গেল। এখানে 7টি হাফ ডাবল ক্রুশ আছে। আর এখান থেকে আমি কাউন্টিংটাও শুরু করব। এটিকে শুরুতে যেটা করেছিলাম, অর্থাৎ 2টি চেন, 5টি ডাবল ক্রুশ, 5টি হাফ ডাবল ক্রুশ, টোটাল 6টি।
এটিকে কাউন্টিংয়ে না এনে পরবর্তী যে 7টি আমি, দেখো এটা পেছন দিক থেকে করতে হবে, কিন্তু সামনের দিকে করলে হবে না। এই 7টি হাফ ডাবল ক্রুশ করেছিলাম, এখান থেকে কাউন্টিং করব। এইটি করতে হবে 5 বার, একবার কমপ্লিট হলো। এতক্ষণ পর্যন্ত কাজটি আমার একবার হলো। শুরু করছি দ্বিতীয়টি, এই পর্যন্ত করতে হবে। এই পর্যন্ত হলে এই কাজটি 5 বার হবে। আরও একবার দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। এই যে মাঝখানের চেনটির ঠিক যেভাবে আমরা করি, নিচ থেকে ওপরের দিকে কাঁটাটিকে তুলে আনফিনিশ ট্রিপল ক্রুশ করলাম 2 বার, অর্থাৎ ক্লাসটা তৈরি হলো। এবারে 7টি হাফ ডাবল ক্রুশ করব। 1 2 3 4 5 6 7 বার হয়ে গেল। এবারে ওপর থেকে নিচের দিকে কাঁটাটিকে নিতে হবে। আবারও 2 বার পেঁচিয়ে নিলাম। এই ঘরের পেছন দিক থেকে কাজটি বা সেলাইটি করতে হবে। এই তৈরি হয়ে গেল 2 বার। ঠিক এই রকম আরও 3 বার তৈরি করতে হবে। টোটাল দেখো 2 বার করেছি, আরও 3 বার, টোটাল 5 বার তৈরি করে আমি আবার ফিরে আসছি। দুই, 3, 4, 5 বার তৈরি হয়ে গেছে। এবারে ক্লাস্টার তৈরি করব 2টি। ক্লাস্টারটা প্রত্যেকবারই একই রকম নিয়ম। এইবার দেখো হাফ ডাবল ক্রুশ করব 6 বার, অর্থাৎ 6টি। 1 2 3 4 5 6। শুরুতে যেমন 6টি করেছিলাম, শেষেও একবার এই 6টি হাফ ডাবল ক্রুশ করলাম। এগুলো তো প্রত্যেকবার একই রকমভাবে করতে হবে ক্লাস্টার, অর্থাৎ একটি ঘরের মধ্যেই টোটাল 4 বার এই রকম ক্লাস্টার তৈরি করতে হচ্ছে। কিন্তু ভেতরে যে হাফ ডাবল ক্রুশ করছি, শুরুতেই 6টি হাফ ডাবল ক্রুশ ছিল, তারপরে 5টি জায়গায় 7টি করে হাফ ডাবল ক্রুশ করেছিলাম, তারপরে আরও একবার 6টি হাফ ডাবল ক্রুশ করেছিলাম। এবারে 5টি করব। 2 3 4 5। এবারে দেখো এই যে 5টি হাফ ডাবল ক্রুশ করেছিলাম, এইটি করতে হবে 13 বার। মার্কিং করে রাখছি। এইটা টোটালটিকে 1 কাউন্ট করব। আরও 12 বার এরকম তৈরি করতে হবে। তো দেখো আমি 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, টোটাল 13 বার আমি তৈরি করে নিয়েছি। এবারে শুরুতে যেমন করেছিলাম, এখানে 6টি হাফ ডাবল ক্রুশ করব। 3 4 5 6, 6টি হয়ে গেছে। এর পরের বার 7টি করে হাফ ডাবল ক্রুশ করব, দেখিয়ে দিচ্ছি। এখান থেকে কাউন্টিংটি, মানে পরবর্তীটা থেকে কাউন্টিং শুরু হবে। যেখানে মার্কিং করলাম সেখানে কাউন্টিং করব না। 7 বার হাফ ডাবল ক্রুশ করব। এবারে ক্লাস্টার করব, ট্রিপল ক্রুশ ক্লাস্টার করব 2 বার।
একবার হলো, এইরকম আরও 4বার তৈরি করতে হবে। তো দেখো এখানে ক্লাস্টার করছি 2বার। এবারে 7বার হাফ ডাবল ক্রুশ করব। 1 2 3 4 5 6 7। দেখো একটি দেখিয়ে দিলাম, এইভাবে আরও 4টি তৈরি করে আবার ফিরে আসব। 1 2 3 4। দেখো আনফিনিশ ট্রিপল ক্রুশ ক্লাস্টার হলো 1 2 3 4 5 6 6বার হলো হাফ ডাবল ক্রুশ। এই পুরো যে হাফ সার্কেল হয় সেটা কমপ্লিট হয়ে গেল। এবারে যেটা করব 5টি করে হাফ ডাবল ক্রুশ করব। দেখো কাউন্টিং দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 5, 13বার করব এবং চলে যাব রাউন্ডের শেষে। আবারও 5টি হাফ ডাবল ক্রুশ, 1 2 3 4 5। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। 1 2 3 4। এইখান থেকে আমার ওই 13টি কাউন্ট হবে। মাঝখানে যে ঘরটিকে বাদ দিলাম এখানে 6টি হাফ ডাবল ক্রুশ আছে। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে নেব এই পর্যন্ত। তো চলে যাব রাউন্ডের শেষে। একবার আমি দেখিয়ে দিচ্ছি কমপ্লিটটা। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 13 নাম্বারটি দেখো আমি আবার তৈরি করে দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5। 5টি হাফ ডাবল ক্রুশ হয়ে গেল। এবারে আনফিনিশড ক্লাস্টার তৈরি করব, ট্রিপল ক্রুশ ক্লাস্টার। এবারে শুরুতে দেখো আমরা বাঁ সাইডেরটি করেছিলাম, এবার ডান সাইডের ক্লাস্টারটিকে তৈরি করে কাজটি আমার কমপ্লিট হবে। এই হয়ে গেল। প্রথম সিঙ্গেল ক্রুশ করেছিলাম, মানে 2টি চেন করেছিলাম, সেই সেকেন্ড চেনের ভেতরে স্লিপ স্টিচ করলাম। পুরো রাউন্ড কমপ্লিট হলো এতক্ষণে। এইবার শুরু করব 17 নাম্বার রাউন্ড। 17 নাম্বার রাউন্ডে দেখো প্রথমে একটি চেন করলাম, তারপরে সিঙ্গেল ক্রুশ করব, 59টি সিঙ্গেল ক্রুশ করব। এখানে দেখো কিভাবে করছি, শুরুতেই 6টি এখানে ডাবল ক্রুশ ছিল, হাফ ডাবল ক্রুশ ছিল, 6টি সিঙ্গেল ক্রুশ করলাম। আর এই যে 2টি ক্লাস্টার ছিল তার যে একটি চেন তৈরি হয়েছিল সেই চেনের ভেতরেও একটি সিঙ্গেল ক্রুশ করলাম। এইভাবে প্রথম দিকে কোনোটি স্কিপ করব না, প্রত্যেকটি চেনের ভেতরেই সিঙ্গেল ক্রুশ করব এবং সিঙ্গেল ক্রুশ করব 59 সিঙ্গেল ক্রুশ।
অর্থাৎ 59টি সিঙ্গেল ক্রুশ তৈরি করব। তোমরা দেখতে থাকো, আমি 59টি সিঙ্গেল ক্রুশ করে ফিরে আসছি। এখানে কিন্তু ক্লাস্টারের দুটো চেন তৈরি হয়েছে। দেখো, হাফ ডাবল ক্রুশ ছিল, হাফ ডাবল ক্রুশের চেনগুলোকে বাদ দেওয়ার পরে এই যে প্রথম ক্লাস্টারের চেনে একটি, দ্বিতীয় ক্লাস্টারের চেনে আরেকটি, অর্থাৎ এখানে দুটি চেন করতে হবে, একটি দুটি। তারপরে হাফ ডাবল ক্রুশের চেনগুলোতে সিঙ্গেল ক্রুশ করছি। টোটাল 59টি সিঙ্গেল ক্রুশ করে আবার আমি ফিরে আসি, ততক্ষণ দেখতে থাকো। হয়ে গেল 59টি সিঙ্গেল ক্রুশ। এবারে মার্কিং করে রাখলাম, এই পর্যন্ত আমার 59টি সিঙ্গেল ক্রুশ এখান থেকে স্টার্ট হয়েছে। এবারে এই যে দুটি ক্লাস্টার করেছিলাম, সেই দুটি ক্লাস্টারের চেনকে স্কিপ করে যাব। মাঝখানে যে 5টি করে হাফ ডাবল ক্রুশ করেছিলাম, সেই 5টি করে চেনকেই সিঙ্গেল ক্রুশ করব এবং এটি 13 বার করেছিলাম। তো দেখো, 13 × 5, 5টি করে সিঙ্গেল ক্রুশ 13 বার তৈরি করব। আবার দুটি চেন স্কিপ করব, আবার 5টি সিঙ্গেল ক্রুশ করব। তো এইভাবে 13 বার করে আবার ফিরে আসব, অর্থাৎ 65টা এখানে সিঙ্গেল ক্রুশ করতে হবে। দেখো, দুটো স্কিপ করে যাব, তারপরে যে হাফ ডাবল ক্রুশ করেছিলাম সেই হাফ ডাবল ক্রুশের চেনগুলোতেই সিঙ্গেল ক্রুশ করব, অর্থাৎ 5টি করে সিঙ্গেল ক্রুশ, দুটি চেন স্কিপ, আবার 5টি সিঙ্গেল ক্রুশ। এইভাবে 13 বার তৈরি করে ফিরে আসব। কাউন্ট করে নেব। তো দেখো, আমি লাস্ট আরও একবার করেছি, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, দুটি স্কিপ করে যাব। এইখান থেকে প্রত্যেকটি চেনকেই সিঙ্গেল ক্রুশ করব এবং সিঙ্গেল ক্রুশ হবে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48
49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59 হয়ে গেল। 59টি সিঙ্গেল ক্রুশ তৈরি হয়ে গেল। এখানে আমি মার্কিং করে রাখছি। এবারে দুটি চেন স্কিপ করব। তিন নাম্বার চেন থেকে আবার সিঙ্গেল ক্রুশ করব 5টি, 2, 3, 4, 5, আবার দুটো স্কিপ করব, 6, 7, 8, 9, 10, আবার দুটো স্কিপ করব। এইভাবে 65টি সিঙ্গেল ক্রুশ করে ফিরে আসব এবং চলে এসেছি। লাস্ট দুটি ঘর আমি স্কিপ করে যাব। প্রথম যে সিঙ্গেল ক্রুশ করেছিলাম সেখানে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। শেষ হলো 17 নাম্বার রাউন্ড। আজকের এই পার্টটিও আমি 18 নাম্বার রাউন্ড পর্যন্তই দেখাবো। লাস্ট পার্টে কমপ্লিট ভিডিও দেখিয়ে দেবো। তো এখানে আমি সিঙ্গেল ক্রুশ করলাম, একটি চেন করার পর সিঙ্গেল ক্রুশ করলাম, তারপর আবার সিঙ্গেল ক্রুশ করছি। এখানে পরপর 8টি সিঙ্গেল ক্রুশ করব। এখানে আর কেউ স্কিপ হবে না। তো আমি দেখো 8টি সিঙ্গেল ক্রুশ করেছি। শুরু যেখানে করেছি মার্কিং করে রাখছি। 8টি সিঙ্গেল ক্রুশ করেছি। এবার একটি চেন তৈরি করব। আবার পরবর্তী চেন থেকেই সিঙ্গেল ক্রুশ শুরু করব। 8টি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, একটি চেন। আবার 8টি সিঙ্গেল ক্রুশ, 2, 3, 4, 5, 6, 7, 8, একটি চেন। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে নেব। চলে আসব রাউন্ডের শেষে। আজকের ভিডিও এই 18 নাম্বার রাউন্ড পর্যন্তই। আবারও দেখো এখানে একটি চেন করে নিয়েছি। 8টি আমি প্রথমে সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি। লাস্ট জয়েনিংটা একটু লক্ষ্য করে দেখো কি করছি। 8টি চেন করার পর 8টি সিঙ্গেল ক্রুশ করার পর এখানে আমি চেন তৈরি করব না। এই যে প্রথম যে সিঙ্গেল ক্রুশ করেছিলাম সেই সিঙ্গেল ক্রুশের চেনের ভেতরে এখানে আমি সিঙ্গেল ক্রুশ করব। আজকের ভিডিও এই পর্যন্তই। তাহলে দেখা হবে পরবর্তী পার্টে। থ্যাংক ইউ।